নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আসাল্লামকে হত্যার প্রচেষ্টা হিজরতের পরদিন অর্থাৎ 622 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর শুক্রবার শাওর পাহাড়ের গুহামুখে 100 উটের পুরস্কার লোভী শত্রুদের ব্যর্থ চেষ্টা 18ই সেপ্টেম্বর বুধবার বনু মুদলিস গোত্রের নেতা সুরাক্কা বিন মালিক বিন জুসুম কর্তৃক হিজরতের সময় পথিমধ্যে হামলার ব্যর্থ চেষ্টা 6ষ্ঠ হিজরির মুহররম মাসে ইয়ামামাহর হানিফা গোত্রের নেতা সুমামাহ বিন আসাল হানাফি ইয়ামামার নেতা মুসাইলামার নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ছদ্মবেশে মদিনায় আসছিল, কিন্তু পথিমধ্যে সে মুহাম্মদ বিন মাসলামাহর সেনা দলের হাতে ধরা পড়ে যায়। মদিনায় আনার পর 3 দিন মসজিদে নববীতে তাকে বেঁধে রাখা হয়। তারপর তাকে মুক্তি দিলে তিনি মুসলমান হয়ে মক্কায় উমরা করতে যান এবং ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 7ম হিজরির মুহররম মাসে খায়বর বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু নিশ্চিত হলেন, তখন বিতাড়িত বনু নাজির গোত্রের অন্যতম নেতা কোষাধ্যক্ষ সাল্লাম বিন মিশকামের স্ত্রী জয়নব বিনতুল হারেস তাকে বকরির বিষ মাখা ভুনা রান হাদিয়া পাঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু অংশ চিবিয়ে ফেলে গেলেননি। এভাবে আল্লাহ তাআলার রহমতে তিনি বেঁচে যান। 7ম হিজরির রবিউল আউয়াল মাসে জাতুর রিক্কা যুদ্ধ থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে ঘুমিয়ে যান এবং তরবারিটি গাছে ঝুলিয়ে রাখেন। এ সময় গাওরাস ইবনুল হারেস নামক জনৈক বেদুইন তরবারিটি হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়ে বলে, এবার তোমাকে রক্ষা করবে কে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্ট কণ্ঠে বলেন, আল্লাহ। তখন তরবারিটি তার হাত থেকে পড়ে যায়। 8ম হিজরির শাওয়াল মাসে হুনাইন যুদ্ধে সংকটকালে মক্কা মুসলিম সাহেবা বিন ওসমান সুযোগ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তরবারি উঠায়, কিন্তু হঠাৎ এক আগুনের ফুলকি এসে তার চেহারাকে ঝলসে দিয়ে যায়, ফলে তার হত্যা চেষ্টা ব্যর্থ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে দোয়া করেন, ফলে সে তওবা করে। 9ম হিজরির রমজান মাসে তাবুক অভিযান থেকে ফেরার পথে এক সংকীর্ণ গিরি সংকটে 12 জন মুখোশধারী মুনাফিকের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরিবিলি পেয়ে তাকে হত্যার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। হত্যার চেষ্টা ছাড়াও তাকে জাদু করে পাগল বানিয়ে দেওয়ার চেষ্টাও করে। ষড়যন্ত্রকারীরা ইহুদিদের মিত্র বনু জুরাইক গোত্রের লাবিদ বিন আসাম নামক জনৈক মুনাফিক তাদের মেয়েদের মাধ্যমে এই জাদু করে। প্রথমে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার কাজের ছেলের মাধ্যমে কয়েকটি চুল সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনিটি সংগ্রহ করে, অতঃপর তার কন্যাদের দ্বারা উক্ত চুলে 11টি জাদুর ফুঁক দিয়ে 11টি গিরা দেয় ও তার মধ্যে 11টি সূচ ঢুকিয়ে দেয়। অতঃপর চুল ও সূচ সমেত চিরুনিটি একটি খেজুরের শুকনা কাদির আবরণীর মধ্যে প্রবেশ করিয়ে জারওয়ান কুয়ার তলায় একটি বড় পাথরের নিচে চাপা দিয়ে রাখে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উক্ত জাদুর প্রভাবে আল্লাহ তাআলা রাসূল মাঝে মধ্যে দিশেহারা হয়ে পড়তেন, যে কাজ করেননি তা করেছেন বলে মনে করতেন। এক রাতে স্বপ্নে 2 জন ফেরেশতা এসে নিজেদের মধ্যে প্রশ্নোত্তরের মাধ্যমে তাকে জাদুর বিষয়ে অবহিত করেন, সেটি কোথায় আছে বলে দেন। ফলে পরদিন আলী, জুবায়ের, আম্মার বিন ইয়াসির সহ একদল সাহাবী গিয়ে উক্ত কুয়া সেচে পাথরের নিচ থেকে খেজুরের আটির খোসা সহ চিরুনিটি বের করে আনেন। ওই সময় সূরা ফালাক নাস নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 সূরার 11টি আয়াতের প্রতিটি পাঠ শেষে একটি গিরা খুলতে থাকেন। অবশেষে সব গিরা খুলে গেলে তিনি স্বস্তি লাভ করেন। লোকেরা ওই ব্যক্তিকে হত্যা করতে চাইলে রাসূল